ডিজে বাজবে মন্তব্য মামলায় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতে হাজির হয়ে দিতে হবে কণ্ঠস্বরের নমুনা। 8ই জুলাই তাঁর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দিয়েছে কোর্ট। 26এর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তাঁর করা ডিজে বাজবে মন্তব্য নিয়ে তদন্ত চলছে। সেই মামলায় অস্বস্তি বহাল অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনার পরীক্ষা নিম্ন আদালতের চ্যালেঞ্জের মামলা শুনতেই চাইল না বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। প্রধান বিচারপতির কাছেও আবেদন করেছিলেন অভিষেকের আইনজীবী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার ফের দৃষ্টি আকর্ষণের নির্দেশ দিয়েছে। সুতরাং কণ্ঠস্বর নমুনা পরীক্ষার নিম্ন আদালতের নির্দেশিকার ওপর আপাতত কোনো স্থগিতাদেশ নয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে বাজানোর মন্তব্যের জেরে যে অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতে নিম্ন আদালত তাকে কণ্ঠস্বর নমুনা দিতে বলেছিলেন, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একেবারেই গ্রহণযোগ্যতা নেই বলেই মনে করেছেন। স্বাভাবিকভাবেই সেই মামলা তিনি গ্রহণ করেননি বা বলা হয়েছে যে নির্দিষ্ট বেঞ্চ রয়েছে সেই বেঞ্চেই ফিরে যেতে হবে, মামলা করতে হবে। আজ সকালবেলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখনই এই মামলাটির উল্লেখ করেন এবং বলেন মামলাটি শুনানির কথা, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেটা গুরুত্ব দেননি এবং যার ফলে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বহাল রইল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার মূল শুনানি চলছে। 21শে মে আদালত এই এফআইআরে 31শে জুলাই পর্যন্ত যে কোনো কড়া পদক্ষেপ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছিল। তবে এখন কণ্ঠস্বরের নমুনা প্রদানের জন্য আদালতের আদেশে হাজিরা দিতেই হবে অভিষেককে। তদন্তের গতি প্রকৃতির দিকে নজর সব মহলে। কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য যে নির্দেশিকা নিম্ন আদালতে রয়েছে তার উপর কোনো অন্তর্বর্তী নির্দেশিকা রইল না বা বাধা রইল না, যার ফলে বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা বলাই বাহুল্য। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।